একটা ছোট্ট শহরে একটা মেয়ে বাস করত। তার নাম ছিল রিয়া। রিয়া সময়ের কাজ সময়ে করতে পছন্দ করত। আর তার ভাই ছিল রাতুল। সে সময়ের কাজ সময়ে করত না। কয়েকদিন পরে ছিল পরীক্ষা। এই জন্য রিয়া ক্লাসের ফাঁকে ফাঁকে পড়ছিল। রাতুল এসে তাকে বলল, এখন পড়ে কি হবে? আমরা খেলাধুলা করি। রিয়া বলল, আগে এই পড়াটা শেষ করব, তারপর খেলতে যাব। রিয়ার কথা শুনে রাতুল খেলতে চলে গেল। রাতের বেলা রিয়া বাসায় বসে পড়াশোনা করত, আর রাতুল না পড়ে খেলাধুলা করত। রাতুলের বাবা মা তাকে বোঝাতো, পড়াশোনা যদি একেবারেই না করো তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। রাতুল বলতো, পরীক্ষার আগের রাতে পড়লেই সে সব পারবে। পরীক্ষার আগের দিন রিয়া বাসায় পড়ছিল, আর রাতুল বাইরে খেলতে চলে গেল। সেদিন সন্ধ্যায় অনেক ঝড় বৃষ্টি হলো, আর তার এলাকায় বিদ্যুৎ চলে গেল। রাতুল দৌড়ে বাসায় এসে দেখলো সবাই মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে। রাতুল এখন আর পড়াশোনা করতে পারবে না, এই ভেবে সে কাঁদতে শুরু করলো। তখন রিয়া তাকে বলল, তুমি যদি সময়ের কাজ সময়ে করতে তাহলে তোমার এখন কান্না করা লাগতো না। এই গল্পের শিক্ষা, সময়ের কাজ সময়ে করতে হবে, তা না হলে জীবনে কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয়। কথায় আছে, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনি যতই সময়কে অ্যাভয়েড করবেন, ততই সময় আপনাকে পিছিয়ে ফেলে দেবে। আপনি যত বড়ই ধনী বা গরিব হন না কেন, সময় কিন্তু আপনার জন্য কখনো থেমে থাকবে না। সময় কিন্তু সময়ের গতিতে অবশ্যই চলমান।